সকল বাধা পেরিয়ে অবশেষে একলব্য রাঙাকে উদ্ধার করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য ফোন করে সেখানে বলতে লাগলো, আমি না কিছুদিন পর্যন্ত প্লাই করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে তখনই একলব্যের বস বলতে লাগলো, কেন কি হয়েছে? একলব্য তখন বলতে লাগলো, আপনারা নিশ্চয়ই ওই খবরে শুনতে পেয়েছেন যে রাঙামতিকে কিডন্যাপ করা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? আমার মন মানসিকতা একদম ভালো নেই, তাই আমি 7 দিনের ছুটি নিতে চাইছি। বিশ্বাস করুন, রাঙামতি না ন্যাশনাল চ্যাম্পিয়ন জোনে অনেক লড়াই করেছিল। কি করবে বেচারি, এতটা তীরের আঘাত পেয়েও অনেক লড়াই করেছে, তারপরও হার মানেনি। শেষ পর্যন্ত তো জিততে পারলো না, এটা হলো ভাগ্য। মেয়েটা তো চেষ্টা চালিয়েছে, তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক কিছুর পর তার ওই সে তীরগুলি অপারেশন করে খুলে নেওয়া হয়, কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস, মেয়েটা জ্ঞান ফেরার আগে তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। তখন একলব্যের বস সবটা শুনতে পায় আর বলতে লাগলো, শুনো একলব্য, হ্যাঁ তুমি 7 দিনের ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন পাঠাও। আর তোমাকে একটা কথা বলে রাখি, 20 তারিখ কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতেও হবে, কারণ কলকাতা থেকে জয়পুর একটা স্পেশাল টিম যাবে খেলার জন্য, আর তাদেরকে খুব সাবধানে তুমি সেখানে পৌঁছে দেবে। আমরা না সেটা তোমার উপর দায়িত্ব দিচ্ছি। এই বলে ফোনটা কেটে দিলে তখন একলব্য হঠাৎ করে রাঙা শাড়িগুলি দেখতে থাকে, আর শাড়িগুলি জড়িয়ে ধরে রাঙা আর সমস্ত স্মৃতিগুলি মনে করতে থাকে একলব্য, আর এদিক ওদিক করে তাকাতে থাকে ঘরে। আর রাঙা যে কম্পিটিশনে পুরস্কারগুলি জিতেছিল, সেই কাপ থেকে শুরু করে সব কিছু একলব্য ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে, আর রাঙা সমস্ত স্মৃতিগুলি পুরনো মনে করতে থাকে আর অনেক কষ্ট পেতে থাকে। আর বলতে লাগলো, রাঙা, রাঙা তুমি কোথায়? এই বলে যখনই হঠাৎ করে রাঙার একটা শাড়ি নিতে যায়, তখন হঠাৎ করে একটা ডায়েরি দেখতে পায়, আর ডায়েরিতে রাঙা সমস্ত কিছু লিখে রাখে। কখন একলব্যর সাথে কি হয়েছিল, কখন তারা এক বিছানায় শুয়েছিল, সমস্ত কিছু লিখে রাখে। আর সব কিছু সে পড়তে থাকে আর হাসতে থাকে। এক পর্যায়ে এসে দেখতে পায় রাঙা বলেছিল, আমি আমার জীবনের প্রথম পুরুষ, আমি উড়ানবাবুকে খুব ভালোবেসেছি, কিন্তু আমি জানি উড়ানবাবু আমাকে কোনো দিন ভালোবাসবে না, আর আমি সেই অধিকারটাও চাইব না। এই কথা ভাবতে থাকে, আর একলব্যর সেই ডায়েরিটা বুকে জড়িয়ে রাঙা রাঙা বলে চিৎকার করে কান্না করতে থাকে। আর তখন হঠাৎ করে একলব্যের মা বলতে লাগলো, এই আকু একবার নিচে আয় তো, সত্যজিৎ স্যার আজ এসেছে, কি যেন বলবে তোকে। এই কথা বলতে তখন সত্যজিৎ স্যারের কাছে ছুটে আসে একলব্য, আর বলতে লাগলো, আপনারা কি রাঙার কোনো খোঁজ পেয়েছেন? তখন একলব্যকে বলতে লাগলো, না আমরা কোনো খোঁজ পাইনি, তবে আপনি চিন্তিত হবেন না। এই কথাটা শুনতে পায় বৃন্দা আর আহিরি। আর তখন আহিরি বলতে লাগলো, কি বলছেন সত্যজিৎ বাবু, কি বলছেন? যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আহিরিকে খুঁজে বের করুন। এমনিতে দেখুন বাড়ির কারোর মন ভালো নেই, সবাই খুব টেনশনে আছে, তাই আপনাকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রাঙাকে খুঁজে বের করুন। তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, হ্যাঁ আমরা তো চেষ্টা চালাচ্ছি, কারণ রাঙা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা একমাত্র আমরাই জানি। তখনই এই কথা শোনার সাথে সাথে একলব্যর বাবা বলতে লাগলো, শুনো সত্যজিৎ, এই তোমাকে একটা কথা বলে রাখি, রাঙা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টকেও অনেক হেল্প করেছে। তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, হ্যাঁ আপনাদের পরিবার কাছে রাঙা যতটা ইম্পর্টেন্ট, আমাদের কাছেও কিন্তু রাঙা ততটাই ইম্পর্টেন্ট। তবে আমরা না একটা ক্লু পেয়েছি। এই কথা শুনতে তখন একলব্যর মা বলতে লাগলো, কি কি ক্লু পেয়েছেন? তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, রাঙাকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ দেখতে না পেলেও আমরা রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে কতগুলি এই অপরাধীকে আমরা চিহ্নিত করে ফেলেছি। এই কথা শুনেই তো চমকে যায় তখন আহিরি। তখন একলব্যের মা বলতে লাগলো, কি বলছো সত্যজিৎ? সত্যজিৎ তখন বলতে লাগলো, হ্যাঁ তারা হলো ছিচকে চোর, টাকার জন্য তারা এগুলি করে, তারা সাধারণত এখানে থাকে, তাই তারা পালিয়ে যাওয়ার আগে আমরা তাদেরকে ধরে ফেলবো, আর তাদের মুখ থেকে আসল অপরাধীটা কি তাকে খুঁজে বের করব। এ কথা বলার সাথে সাথে বৃন্দা তখন মাথা ঘুরে পড়ে যেতে লাগলে। তখন নাহিরি বলতে লাগলো, বড় বৌদি কি হয়েছে তোমার, কি হয়েছে, কেন তুমি এমন করছো? তখন বলতে লাগলো, ও নিশ্চয়ই বড় বৌদির প্রেশারটা ডাউন হয়ে গেছে। বৃন্দা তখন আস্তে করে আহিরিকে বলতে থাকে, আহিরি এবার কি হবে? ওদেরকে ধরলে তো আমাদের নামটা বেরিয়ে আসবে, কি করব? তখন আহিরি বলতে লাগলো, তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না, আমি বলছি তো তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না, আমি আছি না, কিচ্ছু করতে পারবে না। তখন আহিরি গিয়ে বলতে লাগলো, শুনো সত্যজিৎ বাবু, আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা এখনো হাত গুটিয়ে বসে আছেন কেন? ওদেরকে ধরুন, জিজ্ঞাসাবাদ করুন, ওদের মুখ থেকে আসল অপরাধীর নামটা বের করে আনুন। তখন এই কথা শুনে সত্যজিৎ বাবু বলতে লাগলো, হ্যাঁ ওরা পালিয়ে যাওয়ার আগে আমরা ওদেরকে ধরার চেষ্টা করছি, আর আমাদের পুলিশ টিম কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদেরকে যে কোনো প্রকারে ধরে ফেলবে, আর ধরলে আসল অপরাধী কে সেটা আমরা জানতে পারবো। তখন একলব্যের মা বলতে লাগলো, আমি চাই ওই সমস্ত অপরাধীরা যেন শাস্তি পায়, শাস্তি পায়। এই মেয়েটার সাথে কার এত শত্রুতা,
কা আমি তাকে জিজ্ঞেস করতে চাই, "কেন আমার এই সহজ সরল মেয়েটার সাথে এমন ঘটনাটা করেছে ওরা?" তখন একলব্য বলতে লাগলো, "হ্যাঁ মা, আমিও জানতে চাই। রাঙ্গা তো সবসময় স্যাক্রিফাইস করে কিন্তু ওর কপালে তো এটা পাওয়া ছিল না। আমিও চাই, আমিও জানতে চাই। কারণ রাঙ্গা অনেক কিছু ডিজার্ভ করে। ও কিছুই পায়নি জীবনে। ও সবসময় সবার জন্য স্যাক্রিফাইসটাই করে গেল। যা কিছুতে আহিরি সহ্য করতে পারছে না।" এদিকে একলব্যের মা বলতে লাগলো, "আমি উপযুক্ত শাস্তি চাইবো। ওদেরকে একবার খুঁজে পাই। আমার রাঙ্গার কিচ্ছু হতে পারে না। আমার রাঙ্গা ফিরে আসবে।" একলব্য তখন তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "মা, আমি রাঙ্গাকে ফিরিয়ে আনবো। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। কোনো চিন্তা করো না মা। যেখানে থাক না কেন রাঙ্গাকে আমি খুঁজে বের করব। রাঙ্গা না অনেক কিছু সাফার করে কিন্তু রাঙ্গাকে আমরা সবসময় বঞ্চিত করে রেখেছি।" তখনই আহিরি বলতে লাগলো, "রাঙ্গাকে আগে খুঁজে বের করো, তারপর না হয় ওকে নিয়ে আসবে।" এদিকে বৃন্দাও তখন মনে মনে ভাবতে থাকে, "কি ব্যাপার? যদি সত্যি রাঙ্গাকে খুঁজে পায় তাহলে তো আমরা দুজনের খেলা শেষ হয়ে যাবে।" অন্যদিকে দেখা যায় আহিরি তখন বলতে লাগলো, "না, না, আমাকে যেকোনো প্রকারে রাঙ্গাকে সেখান থেকে সরিয়ে ফেলার কথা বলতে হবে। ওকে সেখান থেকে না সরালে আমরা কিন্তু ধরা পড়ে যাব। কারণ চারিদিকে পুলিশ যেভাবে খোঁজাখুঁজি করছে ওই জায়গায় ওরা যেকোনো প্রকারে পৌঁছে যেতে পারে।" এইদিকে রাঙ্গাকে ডাক্তাররা চিকিৎসা করতে থাকে। নার্স তখন বলতে লাগলো, "ক্ষতগুলো আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে।" ডাক্তার তখন বলতে লাগলো, "প্রেশারটাও কিন্তু আগের থেকে অনেকটা নরমাল হয়ে গেছে।" তখন নার্স বলতে লাগলো, "হ্যাঁ, আস্তে, আস্তে পেশেন্ট কিন্তু রিকভার করছে।" তখনই হঠাৎ করে ফোন করে আহিরি ফোন করে তখন ডাক্তারকে বলতে লাগলো, "শুনুন, আপনাদেরকে আমি বারবার বলছি রাঙ্গাকে সেখান থেকে সরিয়ে ফেলুন। পুলিশ চারদিকে খোঁজাখুঁজি করছে। আপনাদেরকে যদি একবার খুঁজে পায় কি হবে বুঝতে পারছেন?" তখন একথা শুনে ডাক্তার বলতে লাগলো, "হ্যাঁ, সবটা তো বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি। কিন্তু আমরা কি করব? আমরা তো চেষ্টা চালাচ্ছি। ওকে সুস্থ না করে এখান থেকে কিভাবে ওড়াবো?" তখনই আহিরি বলতে লাগলো, "শুনো বড় বৌদি, রাঙ্গা যদি একবার যদি ই উম বের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দুজনের খেলাই শেষ হয়ে যাবে। তুমি এ বাড়িতে কোনোদিন তোমার অধিকারটা পাবে না আর আমিও কোনোদিন একলব্যকে পাবো না।" এই কথা বলতে তখনই বৃন্দা বলতে লাগলো, "আমিও কিন্তু তোমার সাথে একমত। তাই আমাদেরকে দুজনকে রাঙ্গাকে আমাদের পথ থেকে সরাতে হবে।" আর তখনই কথাটা সব্য এসে পিছন থেকে শুনে ফেললে। সব্য তখন বলতে লাগলো, "কি একমত?" আর আহিরি, আমি দেখতে পেয়েছি তুমি সেই বৃন্দাবাড়িতে আসার পর থেকে ওর সাথে শুধু গল্পই করে যাচ্ছ। কি এমন গল্প করছো তোমরা দুজন বলো তো? তখন বৃন্দা আর আহিরি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওরা ভেবেছিল ওদের সব কথা শুনতে পেয়ে গেছে। তারপর ইশারা করে আহিরি বলতে লাগলো, "আরে সব্যদা, তোমাকে না একটা কথা বলে রাখি। রাঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মন মানসিকতা এতটাই খারাপ হয়ে আছে। তাই আমরা দুজন বলছি যে কিভাবে রাঙ্গাকে খুঁজে পাওয়া যায়। বাড়ির পরিস্থিতিটা তো ঠিক করতে হবে।" সব্য তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমিও না রাঙ্গার জন্য খুব চিন্তিত হয়ে আছি। রাঙ্গা কোথায় হারিয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না। কে কিডন্যাপ করে নিয়েছে?" তখন বৃন্দা বলতে লাগলো, "আমরা দুজন সেই কথাই বলছিলাম। বাড়িতে কিভাবে আবার পুনরায় আগের অবস্থাটা আনতে পারি।" তখন সেখানে সাত্তকী চলে আসে। আর সাত্তকী এসে বলতে লাগলো, "এই দাদা, দাদা, একটা খবর শুনতে পেয়েছিস? আরে একলব্য না রাঙ্গাকে খোঁজার জন্য একা একাই বেরিয়ে যাচ্ছে।" যা শুনে আহিরি তখন চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, "এটা তো আমাদের প্ল্যানে ছিল না। এবার যে কোনো প্রকারে একলব্যকে আটকাতে হবে।" তখনই দৌড়ে এসে একলব্যকে ধরে ফেলে আর বলতে লাগলো, "কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ একলব্য?" একলব্য তখন বলতে লাগলো, "তুমি বুঝতে পারছো না। ৫ দিন হয়ে গেছে। এখনো আমরা কোনো খোঁজ খবর রাঙ্গার পাইনি। তাই আমি আর বাড়িতে বসে থাকতে পারছি না। আমাকে রাঙ্গাকে খুঁজতে হবে।" তখন বৃন্দা সব্য আটকানোর চেষ্টা করে, এদিকে সাত্তকী আটকানোর চেষ্টা করে। অন্যদিকে পাঞ্চারি এসে বলতে লাগলো, "এই ভাই, তুই কোথায় যাচ্ছিস?" তখন একলব্য বলতে লাগলো, "আমার কথাটা অন্ততপক্ষে বুঝ দিদি, তুই অন্ততপক্ষে বুঝ।" তখন পাঞ্চারি বলতে লাগলো, "ঠিক আছে, তুই খুঁজতে যাচ্ছিস ভালো কথা। তবে অঙ্কুরকে নিয়ে যা।" কিন্তু কোনো কথাই শুনে না একলব্য। একলব্য একাই বেরিয়ে যায়। এদিকে আহিরি আর বৃন্দা বলতে লাগলো, "সর্বনাশ! এবার কি হবে? ও তো চলে গিয়েছে। ও যদি খুঁজে পায়? না, 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 আমাদের কিছু একটা করতে হবে।" এদিকে রাঙ্গার জ্ঞান ফিরে আসলে রাঙ্গা তখন চুপ করে থাকে। নার্স তাকে ঘুম পাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেলে রাঙ্গা আস্তে, আস্তে করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। আর রাঙ্গা ওর অনেক কষ্ট হতে থাকে। রাঙ্গা তখন বলতে লাগলো, "না, আমাকে এখান থেকে বেরোতে হবে। ওরা আমাকে এখানে মেরে ফেলবে।" এইদিকে একলব্য খুঁজতে, খুঁজতে সেই মানসিক হাসপাতালের সামনেই চলে আসে। আর সেখানে এসে এদিক ওদিক করে খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় রাঙা একটু, একটু করে চেষ্টা করতে করে সেই মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর যখন যায় তখন পড়ে যাওয়াতে লাগলে তখনই একলব্য এসে সেখানে ধরে ফেলে। আর সত্যজিৎ বাবুও তখন সেখানে চলে আসে। তো বন্ধুরা, এমনটা হলে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।